সরকার প্রধান হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জুন রবিবার দুপুর ৩:৩০টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। ২ দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেন বিএনপি প্রধান তারেক রহমান। এর ৪ মাস পর প্রথম বিদেশ সফরে গেলেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ২ দিনের মালয়েশিয়া সফর শেষে আগামী ২৩ জুন চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে কি কর্মসূচি পালন করবেন প্রধানমন্ত্রী তা নিয়ে আলোচনা প্রায় সর্বমহলে। এ বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সম্মেলনে মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬ দিনের কর্মসূচি তুলে ধরেন তিনি। পররাষ্ট্র সচিব জানান, সরকার প্রধানের কুয়ালালামপুরের সফরে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আর মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে ২টি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে। সফরের প্রথম দিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরদিন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২ দেশের সরকার প্রধানের একান্ত বৈঠক হবে। এর পরপরই উভয় দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ২ দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ এবং বিদেশিদের কল্যাণের বিষয়ে অনুরোধ জানানো হবে। একই সঙ্গে মালয়েশিয়া সফরে বাংলাদেশের আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ান সমর্থন চাওয়া হবে। মালয়েশিয়ার ২ দিনের সফর শেষ করে আগামী ২৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফর সঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২৩ জুন দুপুরে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় পৌঁছাবেন। সেখানে ২৬ জুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ওই দিন তিনি বিকেলে বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রথম রাষ্ট্রীয় সফর শেষে ওই দিন সন্ধ্যায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীর। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিত সহ ২৩ জন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।